তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বলা হচ্ছে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তো যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তিনি দেশে আসতে পারছেন না, হতে পারে অনেক রকম জটিলতা আছে, কিন্তু আমি যেটা বুঝি নিরাপত্তা তো দেওয়া দরকার। তাহলে সরকার যদি এনসিপিকে পাহারা দেয় বিভিন্নভাবে, প্রশাসন দিয়ে ওই হোটেলে আর কেউ যেতে পারবে না, তাহলে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তারেক রহমান। আমার ব্যক্তিগত অভিমত আপনার কাছ থেকে জানতে চাই। বাংলাদেশে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিকে নির্বাচনের আগে নিরাপত্তা দিতে হবে, কেননা নির্বাচিত হয়ে যিনি ক্ষমতায় আসবেন নির্বাচনের আগে তো আমরা তার বিষয়ে কোনো কিছু ঘোষণা করতে পারি না। আমি মনে করি যে বাংলাদেশের সকল প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিবর্গের একটা লিস্ট তাদের কাছ থেকে নিতে হবে এবং নিয়ে সেই ব্যক্তিদেরকে পূর্ণ প্রতিরক্ষা দায়িত্ব সহ দিতে হবে নির্বাচনের আগ পর্যন্ত। নির্বাচন পরবর্তীকালে যদি তারা বৃহৎ দায়িত্ব পান তবে তো এমনিতেই রাষ্ট্র সরকার তাদেরকে রক্ষা করবেন, কিন্তু নির্বাচনের আগে কি পার্সনদেরকে নিরাপত্তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব, সেটা নিশ্চিত করতে হবে। তারেক রহমান কেন আসছেন না এর উত্তর দেবে হচ্ছে জাতীয়তাবাদী দল এবং তিনি নিজে। তিনি কেন আসছেন না, এর পেছনে কী কারণ রয়েছে এটা জানা নাই। কিন্তু লন্ডনে গিয়ে তার সঙ্গে যে প্রধান উপদেষ্টা দেখা করেছিলেন, এটি চাইলেই প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের মানুষের সামনে এই বৈঠকটা করতে পারতেন, পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে এসে এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে। তাহলে করে এই বিষয়টা অনেক বেশি উদার মনে হতো। কিন্তু মনে হলো এইরকমই যে তিনি ওইখানেই থাকুক, সেইটা এই সরকার চাইছেন এবং প্রয়োজন ওইখানে গিয়ে মিটিং করবেন, তবু তাকে নিয়ে আসার জন্য কোনো বক্তব্য তারা দিবেন না। এবং ওরকম কোনো বক্তব্য তারা দিয়েছেন বলে আমরা শুনি নাই। কোনো উপদেষ্টা বলেন নাই তাকে কিংবা অন্য যারা বিদেশে আছেন তাদেরকে চলে আসতে, সরকারও বলে নাই। যাদেরকে খুব বৃহৎ করে বিভিন্ন জায়গাতে আন্দোলনের আগে এবং পরে স্মরণ করা হয় বিদেশি ইনফ্লুয়েন্সাররা, সেই ইনফ্লুয়েন্সারদের কাউকেও বাংলাদেশে নিয়ে আসার জন্য কোনো চেষ্টা হয়েছে কি না আমার জানা নাই। তো এই যে প্রক্রিয়াটি, যে প্রক্রিয়ার মধ্যে আপনারা বিদেশে থাকিয়া ইনফ্লুয়েন্স করুন, আমরা এইখানে বসিয়া অ্যাফ্লুয়েন্সড হইব, মানে আপনারা ইনফ্লুয়েন্স করিবেন আমরা সচ্ছল হইব, এই যে প্রক্রিয়াটা চালু করা হয়েছে, এই প্রক্রিয়াটা তো বন্ধ করার কোনো চেষ্টা করা হয় নাই। কেন ইনফ্লুয়েন্সাররা এখন দেশে এসে তারা বক্তৃতা দিতে পারছেন না? এখন তাদের কি সমস্যা? এখন তাদেরকে কে বিদেশে রেখে দিয়েছে? তো এদেরকেও তো জিজ্ঞেস করা উচিত যে ওনারা কিসের অভাব বোধ করছেন। ওনাদেরও রাষ্ট্রীয় নিরাপত্তা লাগবে, ওনারাও চান যে ওনাদেরকে পাহারা দিবে এখানে সবাই। আর আপনি যে রাজনৈতিক দলের নেতার কথা বললেন, একটা সময় তো অবশ্যই তার নিরাপত্তাহীনতা বাংলাদেশে ছিল। সেই অবস্থাটা যে দূর হয়েছে সেই বিষয়ে কি প্রকৃত আমি বলবো যে সদিচ্ছাপূর্ণ কোনো পদক্ষেপ আমরা কাউকে নিতে দেখেছি? আমরা কিন্তু মনে হয় সেটা নিতে দেখি নাই। তবু আমি মনে করি যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের যারা নেতা তাদের বাংলাদেশে থেকেই রাজনীতি করতে হবে এবং তারা নিশ্চয়ই সেটা করবেন। আমি আশা করছি যে যদি ইলেকশন সময় মতো হয় নিশ্চয়ই দেশে ফিরে এসেই তারেক রহমান রাজনীতি করবেন।